দুঃখ কষ্টে বছর গড়ালেও কনকনে শীত যেন পিছু ছাড়ছে না সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষদের। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের দাপট। ঠান্ডায় আড়ষ্ট হলেও জীবিকার লড়াই থেমে নেই নিম্ন আয়ের মানুষগুলোর। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কেউ কৃষিকাজে, কেউ দিনমজুরির সন্ধানে বের হচ্ছেন প্রতিদিন। ভোরে হাওরে শীতের প্রকোপ আরও তীব্র। কুয়াশা চাদরে ঢাকা মাঠে বোরো চাষিরা নামছেন ধানের চারা রোপণে। কিন্তু তীব্র ঠান্ডা বাতাস আর কাদামাটির জমিতে কাজ করা সহজ নয়। তাই মাঠে নামতে দেরি হচ্ছে, ব্যাহত হচ্ছে জমি প্রস্তুত ও রোপণের কাজ। এতে ফলন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের। ঠান্ডা থেকে বেতালা ঠান্ডা পড়ছে মানে আন্দারি আর কি বলতে সব তো রয়েছে আন্দারি খাম খাওয়া হতে ঠান্ডার মধ্যে খাম খাওয়া খুব পরিশ্রম লাগে। ঠান্ডা তো মোটামুটি এখন তো ঠান্ডা লাগে খেতা কম্বল ছাড়া তো আর চলা সম্ভব না। এই যখন জ্যাকেট থইয়া আসি জমিনে যাইম আল বল লাগি কিংবা এই পানি খাল লাগি তো অবশ্যই ঠান্ডা তো লাগে। পড়তে ঠান্ডা লাগে তো আজকে সকালে দেখে কুয়াশা দেখে আমি আইছি না, বেল উঠতে আইছি। হাওরের মাঠে যেখানে শীতের সঙ্গে লড়াই, শহরে সেখানে শীত ঘিরে অন্য এক চিত্র। সন্ধ্যার পর সুনামগঞ্জ শহরের ফুটপাতে জমে উঠছে পুরনো শীতবস্ত্রের দোকান। শিশু, বৃদ্ধ ও নারীরা বেশি কষ্টে থাকায় কম দামি শীতের কাপড় কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। শীতের প্রয়োজন আর সামর্থ্যের হিসাব মিলিয়ে চলছে দর কষাকষি। একই সঙ্গে শীতের আমেজ ছড়িয়ে পড়ছে খাবারের দোকানগুলোতেও। ভাপা পিঠা, পাটিসাপটা আর সিদ্ধ ডিমের দোকানে বাড়ছে ক্রেতার ভিড়। পাটিসাপটার সঙ্গে শুটকি, শস্য, টমেটো কিংবা ধনিয়া পুদিনার ঝাল ভর্তা সব মিলিয়ে শীতের সন্ধ্যায় ফুটপাতে তৈরি হচ্ছে আলাদা এক উৎসবমুখর পরিবেশ। একদিকে কনকনে শীতের কষ্ট, অন্যদিকে জীবিকার অনিবার্য সংগ্রাম। এই বৈপরীত্যের মধ্য দিয়েই দিন কাটছে সুনামগঞ্জের হাওরবাসীদের। ঠান্ডা যতই তীব্র হোক, জীবন থেমে থাকে না। শীতের সঙ্গে লড়াই করেই সামনে এগিয়ে চলেছে এ জনপদের মানুষ। কষ্ট করিলে তো কাটান লাগবো, আমরা ওখানে গরিব জন হয়েছে, কাটান লাগতো না। কষ্ট করিলে তো কাটান তো লাগবে, যেমনি কাটাই। বেশি ঠান্ডা পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়, বাচ্চা কাছে কোনো বা খেতা খুতা দিয়ে যেতে যেতে ইয়া করি আর কি, সময় কাটাই। বেশি যখন ঠান্ডা লাগে তখন আগুন ধরি, আগুন তাপাই। তবে শীতার্ত এসব মানুষের শীত নিবারণের জন্য প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অর্থ সহায়তা পাওয়া গেছে বলে জানালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস মিয়া। এই অর্থ দিয়ে শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ৫,০০০ পাইছি, ৫,০০০ পাবো, আর প্রতি উপজেলায় ৬,৩০,০০০ টাকা করে পাইছে কম্বল কেনার জন্য। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াও স্বেচ্ছাসেবী কোনো সংগঠন সুনামগঞ্জের হাওর অঞ্চলের এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে কনকনে শীতের কষ্ট থেকে রক্ষা পায় এ অঞ্চলের মানুষ।